আমি লক্ষ্য করছি এখানে আমাদের সাংবাদিকদের তিনি আর অনেকেই বলেছেন বিভিন্ন কারণে আজকে প্রোগ্রাম আছে সিলেটের জন্য আসতে পারেননি। আন্তরিকতা আছে, আন্তরিকতার বহিঃপ্রকাশ হচ্ছে যিনি আসছেন এবং তার বক্তব্য দিয়ে তিনি চলে সালাম সবকে রেখে সাংবাদিকতা শুরু থেকে আমি অভিনন্দন জানাই। তিনি এই পর্যায়ে যে এসেছেন তার পিছনে তার প্রচুর শ্রম এবং মেধা দিতে হয়েছে, একটি বিষয় হচ্ছে প্রতিটি ক্ষেত্রে সমাজের প্রতিদ্বন্দ্বিতা। আমরা লক্ষ্য করি চাকরিতে যান সেখানে প্রতিদ্বন্দ্বিতা আছে, ব্যবসাতে যান সেখানে প্রতিদ্বন্দ্বিতা, সাংবাদিকতাতে যান সেখানে প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু প্রতিযোগিতা বিষয় এই পর্যায়ে তিনি এসেছেন বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগিতার তাকে সম্মুখীন হতে হয়েছে। আমার এখানে যারাই আমাদের এখানে বক্তব্য রেখেছেন শুরু করে শুরু করে যারাই শুরু করে সবাই যে বক্তব্য রেখেছেন ফজলুল সাহেব বসে করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে একটি পত্রিকার কথা বলি, গোলাপগঞ্জ বিনাবাজার যে পত্রিকাটি মানে তখন মানে অফসেট পেপারে সাদা পত্রিকা বের হতো, শুধু গোলাপগঞ্জ বিনাবাজার সংবাদপত্র। এটা সাপ্তাহিক সাংবাদিক ছিল, সংবাদপত্র ছিল, কিন্তু অনেক দৈনিক পত্রিকার যে তার সার্কুলেশন ছিল বেশি, এবং তার জন্য সবচেয়ে বেশি অবদান ফজলুল সাহেব। ওনার যে সম্পাদক ছিলেন রশিদ সাহেব আমার খুব পরিচিত এবং বন্ধু মানুষ ছিলেন, আমি তার সঙ্গে মাঝে মধ্যে আলাপ করতাম এবং ফজলুল সাহেব কিন্তু আমাদের প্রচুর কথাবার্তা হচ্ছে। তিনিও তার সন্তুষ্ট ছিলেন এবং তিনি বলতেন আমি তো কিছুই জানি না, নামটা যদি জপ্তা পাই যাচ্ছে আমার, আর বাকি তো সব ফজলুল এটা কিন্তু এটা কৃতিত্বের প্রমাণ যে তিনি এই পত্রিকাকে এই পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আবু খান সাহেব, আমাদের আব্দুল কাদের তোবাদার সাহেব, লিটন সাহেব বা শফিক সাহেব থেকে শুরু করে যারাই বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য থেকে এসেছে যে ফজলুল আলম সাহেব একজন সিরিয়াস সাংবাদিক এবং তার যোগ্যতা আছে। আরেকটা জিনিস তার আমি ব্যক্তিগত চরিত্রে আমি যে বিষয়টা দেখেছি, তিনি কখনো তাকে রাগ করতে দেখিনি। অত্যন্ত সাধারণ মানুষের মধ্যে তিনি একজন অসাধারণ মানুষ। আমাকে সকালে টেলিফোন করছেন, সকালে বোধহয় 2-8 টেলিফোন করেছেন। আমি একটা প্রোগ্রামে ছিলাম ডায়াবেটিক হাসপাতালে, ওখান থেকে আমাকে আসতে হয়েছে। সভাপতির বক্তব্য আগেও চলে আসছে, কারণ ভয় করছে যদি তিনি মাইন্ড করেন, কিন্তু মাইন্ড করার তো মানুষ না। কড়া কথা বললে তিনি কিন্তু সহ্য করেন এবং অনুভব করার চেষ্টা করেন যে হয়তো আমার কোনো গলতি আছে যার জন্য আমাকে বকা দিচ্ছে। যদি আমাকে তিনি জিজ্ঞেস করেছিলেন যে ফজলুল আলমকে নিলে কেমন, ফজলুল সাহেব সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, সম্পাদনা করার অভিজ্ঞতা আছে, সম্পাদক লেখার অভিজ্ঞতা আছে, এবং তিনি একজন মানে তথ্য অনুসন্ধানকারী সাংবাদিক। খুঁজে খুঁজে বের করেন, খুঁজে খুঁজে দেখেন এবং এগুলা পত্রিকা প্রকাশ করার চেষ্টা করেন। শুভ প্রতিদিন একজন নির্বাহী সম্পাদকের দায়িত্ব নিয়েছেন। আমার বিশ্বাস তিনি তার দায়িত্ব এখানে আঞ্জাম করবেন সাংবাদিকতা শেষ পর্যন্ত যদি পত্রিকা বেঁচে থাকে, এবং এই পত্রিকাকে একটি পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে বন্দর পয়েন্টে মানুষজন জিজ্ঞেস করে ভাই শুভ প্রতিদিন আছে নাকি, হকারকে জিজ্ঞেস করে ভাই শুভ প্রতিদিন আছে নাকি, এবং এটা সম্ভব ফজলুল ব্যাপারে। আমার বক্তব্য সংগত কারণে দীর্ঘায়িত না করে আমি সংক্ষিপ্ত করছি এবং আবার অভিনন্দন জানাচ্ছি ফজলুল সাহেবকে। তার অগ্রযাত্রা সুন্দর হোক, শুভ হোক, মঙ্গলময় হোক, এই আশাবাদ রাখতে হবে। এবং আজকে এখানে যারা সাংবাদিকরা আসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসার জন্য, কারণ একজন সাংবাদিকের দুঃখে সুখে আনন্দে হাসিতে আমাদের প্রত্যেকের থাকা উচিত। একটি ব্যাপার হচ্ছে সিলেটে কিন্তু সাংবাদিকতার একটা ঐতিহ্য আছে, সিনিয়রদেরকে সম্মান করা এবং ছোটদেরকে আদর করা, এই ঐতিহ্য সিলেটে আছে। এবং আজকে আগে 20-30 বছর আগে সাংবাদিকতা ছিল 2, 3, 7, 8, 9 পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু এখন প্রত্যেকটা সাংবাদিক এডুকেটেড, তাদের ব্যাকগ্রাউন্ড রয়েছে পড়াশোনার দিক থেকে, আর এই জন্য সাংবাদিকতা মান উন্নত হচ্ছে এবং উন্নততম হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।